একাডেমি সম্মানীয় অতিথিদের মঞ্চে আমন্ত্রণ জানাবো। আমরা দেখে নিচ্ছি শ্রী অর্ক ব্যানার্জি, তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। এরপর মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অ্যাডিশনাল এসপি ট্রাফিক পূর্ব বর্ধমান শ্রী সুরজিৎ কুমার দে। শ্রী সুরজিৎ কুমার দে মহাশয়কে মঞ্চে আমন্ত্রণ জানালাম। এরপর এসডিও সদর পূর্ব বর্ধমান শ্রী তীর্থঙ্কর বিশ্বাস মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি, আসন গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি। এরপর বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক শ্রীযুক্ত খোকন দাস মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের সকলের অভিভাবক, সম্মানীয় বর্ধমান পুরসভার চেয়ারম্যান শ্রী পরেশ চন্দ্র সরকার মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। সম্মানীয় বিডিএর চেয়ারম্যান মাননীয় কাকুলিকা গুপ্তা মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। ডিস্ট্রিক্ট ক্রাইম পূর্ব বর্ধমান শ্রী সুরজিৎ মন্ডল মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। শ্রী অভিষেক মন্ডল এসডিপিও সদর পূর্ব বর্ধমান, তাকেও মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। ডিএসপি হেডকোয়ার্টার শ্রী অতনু ঘোষাল মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন, তাকেও মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। ডিএসপি শ্রী অজয় শঙ্কর চ্যাটার্জি আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন, তাকেও মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। ডিএসপি শ্রী পার্থরাম মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন, তাকেও মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। ওসি ফায়ার ব্রিগেড মাননীয় সুজিত দাস মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন, তাকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। বিশিষ্ট আমরা রয়েছি আজকে চেক বিতরণী অনুষ্ঠানে। মূল অনুষ্ঠান আমরা শুরু করব। আপনারা সঙ্গে রয়েছে ডিএসপি ট্রাফিক স্যার আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, শ্রী অনন্ত সুন্দর ভট্টাচার্য মহাশয়, তাকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। ডিএসপি ট্রাফিক স্যার আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে, শ্রী অনন্ত সুন্দর ভট্টাচার্য, তাকে আসতে মঞ্চে অনুরোধ জানাচ্ছি এবং আসন গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি। আজ আপনারা সকলেই জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আজ পুজো কমিটিগুলিকে ৮৫,০০০ টাকার চেক অনুদান স্মারক তুলে দেওয়া হচ্ছে এবং আমাদের মধ্যে বর্ধমান পুরসভার সম্মানীয় কাউন্সিলররা এসে উপস্থিত হয়েছে, তাদের মঞ্চে আসতে অনুরোধ জানাবো। বর্ধমান পুরসভার সম্মানীয় কাউন্সিলর জনাব ইন্তেকাম আলম মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। জনাব সভাপতি খান মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তাকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। বর্ধমান পুরসভার এনসিআইসি কাউন্সিলর মাননীয় প্রদীপ গঙ্গল মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। বর্ধমান পুরসভার এনসিআইসি কাউন্সিলর মাননীয় সুদীপ শর্মা উপস্থিত হয়েছেন। বিশিষ্ট সমাজসেবী, বিশিষ্ট আইনজীবী মাননীয় স্বরাজ ঘোষ যুব সমাজের আইকন, তাকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি এবং বিশিষ্ট সমাজসেবী মাননীয় তন্ময় সিংহ রায় মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, তাকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি এবং জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শ্রী রাম শঙ্কর মন্ডল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, তাকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বর্ধমান পুরসভার কাউন্সিলর চন্দন দাস, মাননীয় চন্দন দাস মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শ্রী রাম শঙ্কর মন্ডল মহাশয়কে আমরা মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। এই অনুষ্ঠানে
যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের মঞ্চে আসতে হয়। অনুরোধ জানাবো প্রফেসর মেডিকেল হসপিটাল জনাব মোহাম্মদ আব্বাস উদ্দিন মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। প্রফেসর নিউ লাইফ হসপিটাল মিস্টার বিজয় কুমার রাও। সম্মানীয় কাউন্সিলর হিরণ মন্ডল, মাননীয় হিরণ মন্ডল মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। বর্তমান পুরসভার সম্মানীয় কাউন্সিলর মাননীয় রূপালী কৈবর্ত মহাশয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, তাকেও মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। বিশিষ্ট সমাজসেবী আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ময়না সিং সরুজা, তাকেও মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। মাননীয় সুকান্ত দাস এবং মাননীয় রবি হাতি মহাশয়কে মঞ্চে আসতে আমি অনুরোধ জানাচ্ছি। মাননীয় সুকান্ত দাস এবং মাননীয় রবি হাতি মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি এবং আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা একে একে সম্মানীয় অতিথিদের বরণ করে নেব। প্রথমে আমরা বরণ করে নেব সম্মানীয় পুলিশ সুপার শ্রী আনন্দিত আইপিএস, তাকে বরণ করে নিচ্ছেন আইসি বর্ধমান পিএস শ্রী দিব্যেন্দু দাস। একটু হাততালিটা আপনাদের কাছ থেকে চেয়ে নেব। ছোট্ট অনুষ্ঠান, শারদ উৎসবের সূচনা হয়ে গেল আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। সামান্য এসপি পূর্ব বর্ধমান শ্রী আনন্দিত আইপিএস, তাকে বরণ করে নিচ্ছেন আইপি স্যার শ্রী দিব্যেন্দু দাস। চারটা তুলে দিয়ে তাকে বরণ করে নিলেন। এরপর আমরা বরণ করে নেব অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার শ্রী অর্ক ব্যানার্জি ডব্লিউবিপিএস, তাকে বরণ করে নিচ্ছে জনাব মোহাম্মদ শ্রী সুদীপ গুহ নিয়মিত ও সাইডে বরণ করে নিলেন, অসাধারণ। এরপর আমরা বরণ করে নেব শ্রী সুরজিৎ কুমার দে, অ্যাডিশনাল এসপি ট্রাফিক। শ্রী সুদীপ গুহ নিয়োগী আড়াই স্যার, তাকে বরণ করে নিচ্ছেন। রিজার্ভ ইন্সপেক্টর পূর্ব বর্ধমান, তাকে বরণ করে নিচ্ছেন। একটু হাততালি শ্রী সুরজিৎ কুমার দে, অ্যাডিশনাল এসপি ট্রাফিককে আমরা বরণ করে নিলাম। এরপর আমরা বরণ করে নেব এসডিও সদর নর্থ পূর্ব বর্ধমান শ্রী তীর্থঙ্কর বিশ্বাস মহাশয়কে। বরণ করে নেবেন শ্রী শৈলেন্দ্র উপাধ্যায়, সিআইএ পূর্ব বর্ধমান। একটু হাততালি। আমরা উৎসব মুখর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবের সূচনা করে তুলছি চারা গাছ প্রদান করে। একটি গাছ একটি গ্রাম, সেই চারা গাছ আমরা প্রদান করলাম এবং চারা গাছ প্রদান করে বরণ করে নিচ্ছি। এরপর আমরা বরণ করে নেব, আপনারা সকলেই জানেন বর্তমানের বিভিন্ন পুজো কমিটির সঙ্গে যিনি ওতপ্রোতভাবে জড়িত, বর্তমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক শ্রীযুক্ত খোকন দাস মহাশয়কে, বর্তমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক শ্রী খোকন দাস মহাশয়কে বরণ করে নিচ্ছেন শ্রী শৈলেন্দ্র উপাধ্যায়, সিআইএ পূর্ব বর্ধমান। আপনারা সকলেই জানেন এই শহরের সবচেয়ে বেশি পুজোর উদ্বোধনে উপস্থিত থাকেন তিনি। প্রতিটি পুজো কমিটির সঙ্গে তার আর্থিক যোগ, ভালো কাজে তাদের উৎসাহ প্রদান করেন। বর্তমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক শ্রী খোকন দাস মহাশয়কে বরণ করে নেওয়া হলো। এরপর আমরা বরণ করে নেব বিশিষ্ট শিক্ষাবিদ, বর্তমান পুরসভার সম্মানীয় চেয়ারম্যান শ্রী পরেশ চন্দ্র সরকার মহাশয়কে। আইসি স্যার বরণ করে নিচ্ছেন শ্রী দিব্যেন্দু দাস মহাশয়, আইসি পূর্ব বর্ধমান। বরণ করে নিচ্ছেন আইসি স্যার, তাকে একটু হাততালি সকলে মিলে। বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের সকলের অভিভাবক, বর্তমান পুরসভার সম্মানীয় চেয়ারম্যান শ্রী পরেশ চন্দ্র সরকার মহাশয়কে আমরা বরণ করে নিলাম। এরপর বিডিএর চেয়ারম্যান মাননীয়া কাকলিকা গুপ্তা মহাশয়কে বরণ করে নিচ্ছে কবিতা দাস, মাননীয়া কবিতা দাস বরণ করে নিচ্ছেন। কবিতা দাস
ইন্সপেক্টর অফ বর্ধমান পিএস তাকে বরণ করে নিচ্ছে। একটু হাততালি। সুস্থ সংস্কৃতি পূজারী তিনি, তাকে আমরা এই মুহূর্তে বরণ করে নিচ্ছি বিডিএর চেয়ারম্যান মাননীয়া কাকলিকা গুপ্তা মহাশয়াকে। শ্রী সুরজিৎ মন্ডল ডিওয়াইএসপি ক্রাইম পূর্ব বর্ধমান আরআই স্যার তাকে বরণ করে নেবেন। আরআই স্যার তাকে বরণ করে নিচ্ছেন শ্রী সুরজিৎ মন্ডল মহাশয়কে, ডিওয়াইএসপি ক্রাইম পূর্ব বর্ধমান। করতালি চাই আপনাদের কাছ থেকে, এটাই বাড়তি পাওনা আমাদের। এরপর আমরা বরণ করে নেব ডিওয়াইএসপি ডিএডি পূর্ব বর্ধমান শ্রী অজয় শঙ্কর চ্যাটার্জি মহাশয়কে। শ্রী অজয় শঙ্কর চ্যাটার্জি মহাশয়কে বরণ করে নিচ্ছেন এসআই স্যার অমর ধীবর। অমর ধীবর স্যার তাকে বরণ করে নিচ্ছেন শ্রী অজয় শঙ্কর চ্যাটার্জি মহাশয়কে। একটু হাততালি, একটু করতালি আপনাদের কাছ থেকে চেয়ে নেব। এরপর আমরা হৃদয় অন্তঃস্থল থেকে বরণ করে নেব ডিওয়াইএসপি হেডকোয়ার্টার পূর্ব বর্ধমান শ্রী অতনু ঘোষাল মহাশয়কে। এসআই মোহাম্মদ মোল্লা তাকে বরণ করে নেবেন। শ্রী অতনু ঘোষাল ডিওয়াইএসপি হেডকোয়ার্টার পূর্ব বর্ধমান। পরম শ্রদ্ধায় পরম ভালোবাসায় চারাগাছ প্রদান করে সম্মানীয় অতিথিদের আমরা এই মুহূর্তে বরণ করে নিচ্ছি। এরপর বরণ করে নেব সম্মানীয় এসডিপিও সদর সাউথ পূর্ব বর্ধমান শ্রী অভিষেক মন্ডল মহাশয়কে। ওনাকে বরণ করে নিচ্ছেন ইন্সপেক্টর কুণাল বিশ্বাস। একটু হাততালি। এসডিপিও সদর পূর্ব বর্ধমান শ্রী অভিষেক মন্ডল মহাশয়কে চারাগাছ প্রদান করে আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে বরণ করে নিচ্ছি। এরপর আমরা বরণ করে নেব ডিওয়াইএসপি এপি পূর্ব বর্ধমান শ্রী পার্থ রয় মহাশয়কে। ওসি কন্ট্রোল জুলফিকার স্যারকে অনুরোধ জানাবো বরণ করে নেওয়ার জন্য। ডিওয়াইএসপি এপি পূর্ব বর্ধমান শ্রী পার্থ রয় মহাশয়কে এই মুহূর্তে আমরা পরম ভালোবাসায় পরম শ্রদ্ধায় বরণ করে নিচ্ছি। এরপর আমরা বরণ করে নেব ডিএসপি ট্রাফিক স্যার শ্রী অনিন্দ সুন্দর ভট্টাচার্য মহাশয়কে। সুব্রত স্যার তাকে বরণ করে নিচ্ছে চারাগাছ প্রদান করে। সাব ইন্সপেক্টর সুব্রত মন্ডল চারাগাছ প্রদান করে বরণ করে নিচ্ছেন। একটু হাততালি প্লিজ। ছোট্ট অনুষ্ঠান একটু বর্ণময় উজ্জ্বল হয়ে থাকুক করতালি শব্দের মধ্য দিয়ে। এরপর বর্তমানের সুস্থ সংস্কৃতির বিকাশে যিনি সদা নিয়োজিত তাকে আমরা বরণ করে নেব জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শ্রীরাম শঙ্কর মন্ডল মহাশয়কে। হৃদয় অন্তঃস্থল থেকে বরণ করে নেবে অভিজিৎ চ্যাটার্জি সাব ইন্সপেক্টর আরও পূর্ব বর্ধমান। জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শ্রীরাম শঙ্কর মন্ডল মহাশয়কে এই মুহূর্তে চারাগাছ প্রদান করে বরণ করে নেওয়া হচ্ছে। গুরু দায়িত্ব পালন করে চলেন তিনি এবং তার সঙ্গে সুস্থ সংস্কৃতির পূজারী, তাকে আমরা বরণ করে নিলাম জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শ্রীরাম শঙ্কর মন্ডল মহাশয়কে। এরপর বর্ধমান পুরসভার সম্মানীয় কাউন্সিলর বৃন্দ উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে, তাদেরকে একে একে বরণ করে নেবেন। এরপর সম্মানীয় অতিথিদের ক্রমানুসারে আমরা বরণ করে নেব।
যে কোনো অনুষ্ঠানের পিছনে থাকেন দু তিনজন কান্ডারি, সেরকম দুজন কান্ডারি আজকে আমাদের অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। তাদেরকে এই মুহূর্তে আমরা বরণ করে নেব। প্রোপাইটার মেডিটেক হসপিটাল জনাব মোহাম্মদ আব্বাসউদ্দিন মহাশয়কে এই মুহূর্তে আমরা বরণ করে নেব। স্যারদের অনুরোধ জানাবো একটু বরণ করে নেওয়ার জন্য লেফট সাইড থেকে। সুব্রত মণ্ডল বরণ করে দিচ্ছে প্রোপাইটার মেডিটেক হসপিটাল জনাব মোহাম্মদ আব্বাসউদ্দিন মহাশয়কে। আজকে সহযোগিতার হাত তিনি বাড়িয়ে দিচ্ছেন, তাকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার। নেক্সট ওসি পার্কে বরণ করে নেবেন, আজকে স্যার বরণ করে নিচ্ছেন। প্রোপাইটার নিউ লাইফ হসপিটাল মিস্টার বিজয় কুমার রাম সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, তাকে বরণ করে নিতে বলবো। সহযোগিতার হাত তিনি বাড়িয়ে দিচ্ছেন। প্রোপাইটার নিউ লাইফ হসপিটাল মিস্টার বিজয় কুমার রাম সুব্রত মণ্ডল তাকে বরণ করে নিচ্ছেন। প্রমাণের সাথে বরণ চলবে, কিন্তু আমরা তার মধ্যেই চলে যাব স্বাগত ভাষণে। আমি প্রথমে আজকের এই অনুষ্ঠানে কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার শ্রী অর্ক ব্যানার্জি WBPS। নমস্কার। আমি প্রথমেই মাননীয় এসপি পূর্ব বর্ধমান স্যারের অনুমতি নিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি প্রথমেই পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানতে চাই মঞ্চে উপবিষ্ট মাননীয় এসডিও সাহেব, মাননীয় MLA বর্ধমান দক্ষিণ সাহেব, মাননীয় চেয়ারম্যান সাহেব, মাননীয় BDA চেয়ারম্যান ম্যাডাম, DSO সাহেব এবং সমস্ত মঞ্চে উপবিষ্ট সমস্ত কাউন্সিলর যারা রয়েছেন, সমস্ত জনপ্রতিনিধি এবং সমস্ত সরকারি আধিকারিক যারা রয়েছেন, প্রত্যেককে পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। এবং সর্বোপরি আমি আরও ধন্যবাদ জানতে চাই যে সমস্ত ক্লাব কর্মকর্তা এবং পূজা কমিটি পূর্ব বর্ধমান জেলা পুলিশের ডাকে সাড়া দিয়ে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আমি আরও অভিবাদন জানাতে চাই বর্ধমান থানা এবং ডিএসপি আমাদের যারা সময় রয়েছেন এখানে, ডিএসপি ক্রাইম, ডিএসপি হেডকোয়ার্টার, এসডিও সদস্য আউট, ডিএসপি ট্রাফিক, ডিএসপি এপি, ডিএসপি ডিবি এবং আরও যারা পুলিশ আধিকারিক এবং বর্ধমান থানার এবং আমাদের পূর্ব বর্ধমান জেলা পুলিশের পুলিশ আধিকারিক যারা রয়েছেন, যাদের সহযোগিতা ছাড়া আজকে এত সুন্দর একটা মনোগ্রাহী অনুষ্ঠানের আয়োজন হতো না, তাদের প্রত্যেককে অনেক অনেক অভিবাদন। আমরা সবাই জানি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে এবং স্টেট গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে চেক বিতরণ অনুষ্ঠান, সেই চেক বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হবে এবং তার সাথে সাথেই বর্ধমান জেলা পুলিশের যে পুজো গাইড ম্যাপ আছে সেই গাইড ম্যাপের আজকে ইনোভেশন হবে এবং তার সঙ্গে চাইল্ড সেফটি কার্ড, যেটা পুজোর সমস্ত পুলিশের যে পিএডি হবে এবং সমস্ত পুজো মণ্ডপ এবং সমস্ত থানা থেকে বিতরণ করা হবে, সেই চাইল্ড সেফটি কার্ডও আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে ইনোভেশন হবে। আমরা জানি যে দুর্গাপুজো আমাদের অত্যন্ত প্রাণের উৎসব, আমাদের কাছের উৎসব, কিন্তু দুর্গাপুজোর মাহাত্ম্য শুধুমাত্র আজকের দিনে নিছকই একটা ধর্মীয় আচার অনুষ্ঠান নয়। সমস্ত ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে আমরা সবাই মিলে কয়েকটা দিন আমাদের সমস্ত উদ্বেগ, আশঙ্কা, দুঃখ, চিন্তা সমস্ত কিছু দূরে সরিয়ে রেখে আমরা এই কটা দিন আমরা মায়ের আরাধনাকে ঘিরে আনন্দে মাতোয়ারা হয়ে উঠি। সুন্দর, সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ দুর্গোৎসব আপনাদের অধিকার, আর সেটা যাতে আপনারা পালন করতে পারেন সেটা দেখা পুলিশের কর্তব্য, প্রশাসনের কর্তব্য। আর সেই কর্তব্য পালনে কিন্তু আমাদের সবচেয়ে আগে প্রয়োজন আপনাদের সহযোগিতা। আমরা যেরকম একদিকে পুজোর পূর্ব বর্ধমান জেলা পুলিশ যেরকম আয়োজন করছে ঢালাও পুলিশ ব্যবস্থা, যেরকম সেটা ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য এবং সমস্ত মণ্ডপের দর্শনার্থীদের নিয়ন্ত্রণ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পুলিশের আয়োজন থাকছে, সেরকম আপনাদের কাছে আমাদের অনুরোধ যে নিষিদ্ধ শব্দবাজি কিংবা ডিজের অনিয়ন্ত্রিত ডেসিবেল থেকে দূরে সরে থেকে
বা সমস্ত সুরক্ষা বিধিকে মান্যতা দিয়ে আমরাও শুনি না শপথ নিয়ে আমরা অন্যরকম ভাবে এবারে পুজোর মায়ের আরাধনায় মেতে উঠি। আমি আশা রাখবো বিগত বছরগুলোতে যেভাবে আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা পেয়েছি এই বছরও তার ব্যতিক্রম হবে না, এবং এই বছর প্রশাসন এবং আপনাদের যৌথ উদ্যোগে এবং সম্মিলিত প্রচেষ্টায় আপনারা সবাই মিলে এবছরের দুর্গাপুজোকে সর্বাঙ্গ সুন্দরভাবে পালন করতে পারবো এই আশা রেখে এবং আপনাদের প্রত্যেককে প্রাক শারদ শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। নমস্কার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শ্রী অর্পণ ব্যানার্জি অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করলেন। এরপর আমি কিছু বলবার জন্য অনুরোধ জানাবো এসডিও নর্থ মাননীয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছে। আমাদের এসডিও নর্থ স্যারকে আমি মঞ্চে গাছের সামনে আসতে অনুরোধ জানাচ্ছি। সেই তীর্থঙ্কর বিশেষ মহাশয়কে কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার। আজ জেলা পুলিশ পূর্ব বর্ধমান তাদের উদ্যোগে আজকে পুজো গাইডলাইন আজকে উদ্বোধন এবং আমাদের যে পুজো কমিটিগুলো চেক প্রদান অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাদের মধ্যে আছে আমাদের মাননীয় এসপি স্যার পূর্ব বর্ধমান, আমাদের পিডিএ চেয়ারপারসন কাকলি দুর্গা ম্যাডাম, বর্তমান পৌরসভার চেয়ারপারসন পরেশ বাবু, বিধায়ক বর্তমান দক্ষিণ গোপাল বাবু, আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব, ডিএসপি সাহেব, থানার আইসি, আরআই, আমাদের বর্তমান পৌরসভার কাউন্সিলর এবং অন্যান্যরা এবং বিভিন্ন পুজো কমিটি থেকে যারা উদ্যোক্তারা এসেছেন। আমাদের যে পুজো বর্তমানে আমার মনে হয় অনেক জেলার থেকে অনেক ভালো পুজো বর্তমানে হয়, এবং ফলে এখানকার বর্ধমান তথা জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা আগত যারা দর্শনার্থী তাদেরও একটা এক্সপেকটেশন থাকে বর্তমানে পুজো, ফলে প্রশাসনের উপর একটা বাড়তি চাপ থাকে এই পুজোটাকে সুস্থভাবে পরিচালনা করা। আমি এটা বর্তমানে আমার চতুর্থ পুজো, আমি 2021 থেকে এখানে আসি। আমি দেখেছি প্রত্যেকবারই বর্তমানে পুজো মানে আগের বার থেকে আরো ভালো হয়, মানে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। এবং এখানকার কার্নিভাল যখন 2022 সালে প্রথম হলো বা 23 দুবার হলো, কার্নিভাল খুব সুন্দর হয়েছিল। এটা আমাদের ডিআইটিও স্যার জানবেন যে আমাদের আইএনসি ডিপার্টমেন্ট থেকেও যে আমাদের রিপোর্ট কার্ড তাতে বর্তমানে কার্নিভাল আলাদা একটা মাত্রা পেয়েছে। তা আমি আশা রাখবো আজকে যারা এখানে এসেছেন কার্নিভাল বা বড় পুজো কমিটি বা মাঝারি বা ছোট পুজো কমিটি সকলকেই বলবো আপনারা পুজো তথা কার্নিভাল যেটাই থাকবে গভর্নমেন্ট থেকে গাইডলাইন্স আছে, আপনারা বিগত 3 দিনে বর্তমান পৌরসভা থেকে আমাদের সিঙ্গেল উইন্ডো সিস্টেম ছিল পারমিশনটা আপনারা নিয়েছেন। আমাদের গতবার 219টা পুজো কমিটি 219 আমাদের বর্তমান পৌরসভা আন্ডারে আমরা পারমিশন দিয়েছিলাম। এবারে আমাদের গতকাল অব্দি আমাদের 178টা পুজো কমিটি পারমিশন নিয়েছে, বাকি এখনো প্রায় 40টা কমিটি এখনো পারমিশন নেয়নি। তাদের জন্য আমার অফিসে আগামী সোমবার দিন অ্যারেঞ্জমেন্ট থাকছে বাবা, তারপরে কিন্তু সমস্যা হবে। আমাদের টার্গেটই ছিল, আমরা যখন মিটিং করেছিলাম আপনাদের নিয়ে, যে আমাদের মহলার আগে আমরা সবাইকে পারমিশন দিয়ে যাবো। গতকালও যে 178টা পারমিশন আমরা দিয়েছি, আপনারা আগামী সোম মঙ্গলবার আমাদের অফিস থেকে পারমিশন কপি কালেক্ট করবেন। কয়েকটা পুজো কমিটি আমি আইসি বর্তমানকে বলবো, আমার কাছে এসিডিসি থেকে একটা নোটিশ এসেছে যে এরা যে ইলেকট্রিকের অ্যারেঞ্জমেন্টের যে নর্মসগুলো তারা ফলো করেননি। আমি আইসিকে বলবো একটু পারমিশনটা একটু হেল্প করে রাখতে, তার সাথে কথা বলে যে ক্লিয়ারেন্সটা এসিডিসির কাছ থেকে নিয়ে যেন পারমিশনটা হয়। কারণ আমরা চাই না কোনো লুফল, কোনো অ্যাক্সিডেন্ট, কোনো এত বড় একটা উৎসব যেখানে প্রচুর লোকের জনসমাগম হয়, যেটা একজন সাহেব বললেন যে আমরা সবাই থাকবো, কিন্তু আমাদের যে প্রোটোকলগুলো সেটা আপনারা মেনে নিতে হবে। কোনো একটা ছোট ইনসিডেন্ট যেন না হয়, এটাই আমরা আপনাদের কাছে আশা রাখি। ঠিক আছে। আর আজকে আমাদের জেলা পুলিশ উদ্যোগের যে প্রধানটা আছে আপনারা নেবেন, যেটা আমাদের গভর্নমেন্ট গাইডলাইন অনুযায়ী, এবং সেটা যে ইনস্টলেশন সেটা আপনারা পারমিশনে নোট করা আছে। আগামী 15 নভেম্বরের মধ্যে এই ইস্যু আপনাদের দিতে হবে, এবং গতবারেরও যদি কেউ ইস্যু বাকি থাকে এসপি স্যার নিশ্চয়ই আপনাদের নোটিশ দেবে, এটা আপনারা দিয়ে দেবেন। এবং এই আশা রেখে আগামী পুজো সবার ভালো থাকুন, আপনার বর্তমান খুব ভালো পুজো করুন, যাতে বর্তমান তথা পার্শ্ববর্তী জেলা থেকে যারা দর্শনার্থী আসবে তারা খুব একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে যারা যায়, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। সম্মানীয় এসডিও সদর নর্থ শ্রী তীর্থঙ্কর বিশ্বাস মহাশয়কে আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাদের মধ্যে তার মূল্যবান বক্তব্য পেশ করলেন। এই শহরের সবচেয়ে বেশি পুজোর উদ্বোধনে উপস্থিত থাকেন তিনি, কারণ প্রতিটি পুজো কমিটির সঙ্গে তার একটা আত্মিক যোগ রয়েছে।
সারা বছর ক্লাবগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলেন তিনি, তাদের সুখ দুঃখের সাথী হন তিনি, ভালো কাজে তাদের উৎসাহিত করেন, তাদের প্রেরণা যোগান। শুধু পুজো উদ্বোধনী নয়, মায়ের কার্নিভালকে আরো বেশি উজ্জ্বল, আরো বর্ণময় করতে তিনি অন্যতম মুখ্য ভূমিকা পালন করেন। তিনি আগ্রহবান আপনাদের কাছের মানুষ, প্রিয় মানুষ, বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক শ্রীযুক্ত খোকন দাস মহাশয়কে কিছু বলবার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। নমস্কার। প্রতি বছরের মতো এই বছরও আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের এই থানার সঙ্গে যেসব দুর্গাপুজো কমিটি আছে এবং তার মধ্যে যারা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুজোর অনুদানের যে টাকা দেন সেই পুজো কমিটিগুলো নিয়ে আজকে এই চেক বিতরণ অনুষ্ঠান এবং সঙ্গে পুজো কমিটির ম্যাপও আজকে এখান থেকে বার করা হবে। সেই অনুষ্ঠানে যিনি এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা আমাদের বর্ধমান জেলার আমাদের সম্মানীয় এসপি সাহেব রয়েছেন এবং আমাদের আইসি সাহেব আছেন, আমাদের সম্মানীয় এসডিও সাহেব রয়েছেন, আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের সম্মানীয় আধিকারিক মহাশয় আছেন, আমাদের পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান সাহেব, বিডিএর চেয়ারপারসন রয়েছেন এবং পুলিশ প্রশাসনের সর্বস্তরের সম্মানীয় আধিকারিকবৃন্দ, আমাদের পৌরসভার সম্মানীয় কাউন্সিলররা, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং নিচে যারা আমাদের বিভিন্ন পুজো কমিটির সভাপতি, সম্পাদক সহ যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আপনারা সবাই জানেন যে আমাদের বর্তমানে এখানকার পুজো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এই পুজোগুলো প্রতি বছরই এত সুন্দরভাবে হয় যেখানে কোনো সমস্যা, কোনো গন্ডগোল, কোনো কিছু হয় না। এবারও পুজো কমিটিগুলোর কাছে আমরা আবেদন করব, আমাদের শহরে প্রায় 210টার উপরে পুজো কমিটি অনুদান পান এবং এই থানার আন্ডারে প্রায় 300-র উপরে পুজো কমিটিকে অনুদান দেওয়া হয়। আর এবার আপনারা সবাই জানেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবার অনুদানের টাকা যেমন 85,000 টাকা করেছে, সঙ্গে সঙ্গে বিদ্যুতের বিল মাত্র 25% এবং পরের বছরের জন্য তিনি এবারই ঘোষণা করে দিয়েছেন যে দুর্গাপুজো কমিটিগুলো পরের বার 1 লক্ষ টাকা করে পাবে। এটাও তিনি এবার ঘোষণা করেছেন এবং তিনি এবার কলকাতায় যখন দুর্গাপুজো কমিটির মিটিং করছিলেন, আমাদের দুর্গাপুজো সমন্বয় সমিতির আমাদের সুকান্ত রবিদাও রয়েছে, মুখ্যমন্ত্রী অত্যন্ত প্রশংসা করেছেন যে কলকাতার পর যদি কোনো দুর্গাপুজো কমিটি কার্নিভাল করে থাকে সেটা হচ্ছে আমাদের বর্ধমান শহরের আমাদের কার্নিভাল। আপনারা ইতিমধ্যে জানেন আমরা যারা কার্নিভালে অংশগ্রহণ করেন প্রতি বছর আমরা তাদের সবার মধ্যে যোগাযোগ করেছি। নতুন করেও যদি কেউ যোগাযোগ করেন 14ই অক্টোবর আমাদের কার্নিভাল লালপুর সিটি সংঘ থেকে পৌরসভা পর্যন্ত আমাদের এই কার্নিভাল হবে। আপনারা সবাই সহযোগিতা করবেন এবং এই দুর্গাপুজো আমাদের সব থেকে বড় অনুষ্ঠান। আপনারা তো জানেন যে আজকের দুর্গাপুজো আমাদের আর বাংলার মধ্যে, ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়, আজকে দেশ বিদেশে দুর্গাপুজো ছড়িয়ে গেছে আমাদের এই সব থেকে বড় উৎসব। সেই উৎসবের জন্য আমরা 1 বছরের জন্য অপেক্ষা করে থাকি। 6 থেকে 7 মাস থেকে বড় বড় পুজো কমিটিগুলো এবার থিম কি করবে সেই থিম নিয়ে তারা আলোচনা করে, কারণ বড় পুজো কমিটিগুলো যে 6-7 মাস আগে না করলে তারা রেডি করতে পারবে না প্যান্ডেল। আর এবার আমাদের খুবই একটা কষ্টের ব্যাপার আমরা মনে করছি যে বর্ষা এখনো যেভাবে বৃষ্টি হচ্ছে, বড় বড় দুর্গাপুজো কমিটিগুলো এখনো প্যান্ডেল ঠিক করতে পারছে। আমাদের আশা যদি আজ থেকে বর্ষা কমে যায় তাহলে চেষ্টা করে রাত দিন করে পুজো কমিটিগুলো যাতে তাদের প্যান্ডেলগুলো ঠিক করতে পারে। আপনারা সবাই সহযোগিতা করুন, কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে দুর্গাপুজোকে দেশ বিদেশে ছড়িয়ে দিয়েছেন আমাদের এই দুর্গাপুজোকে। এটা আমাদের বাংলার মানুষের কাছে একটা গর্বের ব্যাপার। তাই সবাইকে বলবো, অনেকে বলেন কেন মুখ্যমন্ত্রী এই দুর্গাপুজো কমিটিগুলোকে অনুদানের টাকা দিচ্ছে। আপনারা বলুন তো, আমাদের মা বোনরা তারা কত দুর্গাপুজো কমিটি, যারা মহিলাদের দ্বারা দুর্গাপুজো পরিচালনা হয়, তারা নিজেরা ঠিক মতো চাঁদা তুলতে পারে না। আর দুর্গাপুজো অনেক খরচ, সেই খরচে সহযোগিতা করার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই দুর্গাপুজো কমিটিগুলোকে অনুদান দিচ্ছেন। সেই অনুদান নিয়ে অনেক কথা বলে, কিন্তু সেটা বললে হবে না। প্রতিবারই অনেকে হাইকোর্টে যায়,
আর হাইকোর্ট প্রতিবারই খারিজ করে দেয়। এবার আরো বলেছে যে এই টাকাতে পুজো হয়, আরো যদি বেশি করে কিছু দেওয়া যায় সেটা আরো অনেক ভালো হয়। এবারও হাইকোর্ট সেই রায় দিয়েছে। তাই আজকে আমাদের অনেকে এসেছেন, আরো অনেকে আস্তে আস্তে আসছেন। আপনাদের কাছে অনুরোধ করব, আমরা যেভাবে আমাদের চেয়ারম্যান সাহেব রয়েছে পৌরসভার ব্যাপারে বলবে, কোনো দিক নিয়ে কোনো অসুবিধা দুর্গাপুজোতে যাতে না হয় সব দিক আমরা দেখবো। আপনারা সবাই মিলে সুন্দর করে পুজোর কটা দিন আনন্দ করুন, সবাই মিলে ভালো পুজো করে আরো একটা দিন আনন্দের জন্য দিয়েছেন কার্নিভাল, সেই কার্নিভালেও আপনারা অংশগ্রহণ করুন। সর্বোচ্চভাবে আমরা সহযোগিতা করব। কার্নিভালেও যারা অংশগ্রহণ করেন আমরা সহযোগিতা করি। সবাই মিলে আমাদের এই উৎসবকে যাতে আমরা প্রতি বছরই একটা বড় জায়গায় নিয়ে যেতে পারি তার চেষ্টা আমাদের সবাইকে করতে হবে। তাই সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার। ধন্যবাদ জানাই বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক শ্রী খোকন দাস মহাশয় আমাদের মধ্যে মূল্যবান বক্তব্য তুলে ধরলেন। এরপর আমি কিছু বলবার জন্য অনুরোধ জানাবো সম্মানীয় বিডিএ চেয়ারপারসন মাননীয়া কাকুলিকা গুপ্তা মহাশয়কে। নমস্কার। পুলিশ প্রশাসনের উদ্যোগে যে দুর্গাপুজো উৎসবের আয়োজন করা হয় এবং আজকের এই চেক প্রদান অনুষ্ঠান, এই অনুষ্ঠানে সর্বোচ্চ রয়েছেন আমাদের পুলিশ সুপার এসপি সাহেব রয়েছেন, সঙ্গে রয়েছেন আমাদের অন্যান্য অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে ডিএসপি হেডকোয়ার্টার থেকে শুরু করে আমাদের এসডিও সাহেব থেকে শুরু করে এবং অন্যান্য সমস্ত পুলিশ অফিসার বৃন্দ এবং আমাদের ডিআইসিও সাহেব থেকে শুরু করে আমাদের দক্ষিণের বিধায়ক খোকন দাস মহাশয় রয়েছেন আমাদের পৌরসভার চেয়ারম্যান পরেশ সরকার সহ মঞ্চে সমস্ত অতিথিবৃন্দ, কাউন্সিলরগণ, জনপ্রতিনিধি, সবার উপরে আপনারা পুজো কমিটি, সাংবাদিক বন্ধুগণ, সঞ্চালিকা রয়েছে। তো সবাইকে উদ্দেশ্যে একটা কথা বলবো, আমরা সুস্থভাবে বর্ধমানের পুজো যেটা অনুষ্ঠিত হয় সেই পুজো কিন্তু যাদের জন্য আমরা সুস্থভাবে দেখতে পারি তার জন্য অসংখ্য 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 ধন্যবাদ জানানো দরকার পুলিশ প্রশাসনকে, যারা পরিবারবর্গকে ছেড়ে সব আনন্দ ভুলে আমাদের ভালোর জন্য, আমাদের সুরক্ষার জন্য সমস্ত মানুষের সুবিধা করে দেন এবং প্রত্যেকটি জিনিসে তারা লক্ষ্য রাখেন, যার ফলে আমরা সুষ্ঠুভাবে এই পুজোর দিনগুলো কাটাতে পারি। এবং তার সঙ্গে এক প্রান্ত থেকে এক প্রান্ত আমাদের বর্ধমানের পুজোকে অনেক বেশি সুদূর প্রসারিত করে নিয়ে গেছে সাংবাদিক বন্ধুগণ, তাদেরও আমি অনেক ধন্যবাদ জানাই। তারা সারা দিন প্রত্যেকটা দিন এই পুজোর খবর করে বেড়ায়। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলোকে যেভাবে অনুদান দিয়েছেন এবং তার মাথা থেকে যেভাবে বেরিয়ে এসেছে অনেক ছোট ছোট পুজো, বুঝতে পারছে যে কতটা উপকৃত তারা হচ্ছে। কারণ আমরা জানি বর্তমান যুগে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য পুজোগুলোর কতটা খরচ হয়, সেই জায়গায় দাঁড়িয়ে এটা যে কতটা সুরাহার জায়গা সেটা যারা পায়, যারা খরচ করে তারা বুঝতে পারে। অনেকে সমালোচনা, সবাই তো আমরা সমান নই, সমালোচনা করার জন্য কিছু মানুষ থাকে, তারাই আবার অনুদান নেয়, এগুলো ঘটে। তো সেগুলো নিয়ে আমাদের কথা না বলাই ভালো। শুধু বলবো সকলে ভালো থাকুন, পথঘাট সবসময় যাতে দুর্ঘটনা না হয় সেটা দেখবেন। এবং যেটা আমাদের এসডিও সাহেব বললেন যে ডিজে থেকে শুরু করে আমাদের অ্যাডিশনাল এসপি সাহেবও বললেন, ডিজে ব্যাপারটাকে যদি আপনারা একটুখানি মানবিকতার দিক থেকে দেখেন তাহলে ডিজেটা যে কতটা ক্ষতিকারক এবং সেটা হাতে গিয়ে কিভাবে আঘাত করে এই জায়গাগুলো একটু স্মরণ করে যদি মানুষের কথা ভেবে তাদের সুস্থ সমাজে সুস্থ জায়গায় ফিরিয়ে দিতে পারেন, আমার মনে হয় খুব ভালো হয়। আনন্দ অনেকভাবে করা যায়, কিন্তু সেটা ডিজে নয়। ডিজেটা বাদ দিয়ে আনন্দ করুন। আর কার্নিভাল, এটার তো তুলনা হয় না। বর্ধমানের কার্নিভাল সত্যি করে সারা বিশ্বে একটা জায়গা করে নিয়েছে। বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা চিন্তা, আজকে যে জিনিসগুলো ঘটেছে সারা বিশ্বে আমাদের বাংলার পুজোকে যেভাবে তিনি পৌঁছে দিয়েছেন, এটাকে আমরা সত্যি করে শুধু প্রশংসা করে ছোট করতে পারবো না। কাজে আপনারা সকলে ভালো থেকে সুস্থ থেকে শারদীয়া পূজার অনেক শুভেচ্ছা জানাই। সকলে আনন্দ করুন, কোনো দুর্ঘটনা কাম্য নয়। চোখের সামনে দুর্ঘটনা দেখলে এড়িয়ে যাবেন না, অন্তত তাকে হসপিটালে পৌঁছে দেওয়ার দায়িত্বটুকু পালন করবেন, এইটুকু আবেদন জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। নমস্কার। আমাদের মধ্যে
মূল্যবান বক্তব্য পেশ করলেন বিডিএ চেয়ারম্যান শ্রীমতী কাকলিকা গুপ্তা মহাশয়া, তাকে ধন্যবাদ জানাই। সুস্থ সংস্কৃতি চর্চা মানুষকে উদারতা শেখায়, সবার সঙ্গে মিশতে শেখায়, তা মনে করেন তিনি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের সকলের অভিভাবক, বর্ধমান পুরসভার সম্মানীয় চেয়ারম্যান শ্রী পরেশ চন্দ্র সরকার মহাশয়। এখন শুনব তার মূল্যবান বক্তব্য। নমস্কার। আজকে দুর্গোৎসবের শুভ সূচনায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে সভার আয়োজন করা হয়েছে, এখানে মাননীয় এসপি সাহেব সহ পুলিশের নানা স্তরে আধিকারিকগণ এখানে উপস্থিত আছেন রামশঙ্কর মন্ডল, এসডিও সাহেব সহ অনেক প্রশাসনিক আধিকারিক আছেন, আমাদের পৌরসভার কাউন্সিলর বৃন্দ, আপনারা বিশিষ্ট নাগরিকগণ এবং বিভিন্ন ক্লাব থেকে আগত প্রতিনিধিবৃন্দ, সবাইকেই দুর্গোৎসবের সূচনায় বর্ধমান শহরে শুভেচ্ছা জানিয়ে কয়েকটি কথা বলি। ইতিহাসের শহর বর্ধমান, বর্তমানের ইতিহাস, বর্তমানের পরতে পরতে ইতিহাস জড়িয়ে আছে। এই ইতিহাস সংস্কৃতির ইতিহাস, ইতিহাস স্থাপত্যের ইতিহাস, ইতিহাস আমাদের ধর্মীয় ইতিহাস, মানুষের মেলবন্ধনের ইতিহাস। সেই বর্তমান শহরের যে দুর্গাপুজো, দুর্গোৎসব, এখন আর আমরা পুজো বলি না। কেন পুজো বলি না? যেহেতু এটা বহু মানুষের রুটি রোজগারের ব্যাপার। মৃৎশিল্পী থেকে, কারুশিল্পী থেকে আরম্ভ করে সমস্ত ধরনের মানুষ এই দুর্গোৎসবের মধ্য দিয়ে তাদের রুটি রোজগার সংবৎসরের জন্য তারা সংগ্রহ করেন। যেখানে মানুষের করে খাওয়ার ব্যাপার আছে, স্বাভাবিকভাবেই একটা বিশাল একটা যজ্ঞ, বিশাল একটা পুজোটাই তাই উৎসব হয়ে গেছে। সারা পৃথিবী জুড়ে যেখানে যেখানে মানুষ আছেন, বাঙালি আছেন, সবাই আমরা এই উৎসব পালন করি। তাই আজকে ইতিহাসের বর্তমানে, ইতিহাস হচ্ছে বিগত বছরগুলোতে বর্তমানে কখনো কোনো গোলযোগ ঘটেনি। দুর্গোৎসবকে কেন্দ্র করে মানুষে যে ভেদাভেদ, যে হীনতা, নীচতা, হিংস্রতা, দানবীয়তা, কোনো কিছু আমরা লক্ষ্য করিনি। প্রকৃতির আহ্বানে আকাশে বাতাসে মাতৃক ধ্বনিতে আজকে বাংলার দিক দিগন্ত জাগ্রত। তাই আমরা বলি, আহা কি আনন্দ আজ আকাশে বাতাসে, সর্বত্রই মাতৃ পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। মা আসছেন, আগমনী বার্তা আমাদের বহিরঙ্গ থেকে অন্তরঙ্গে পৌঁছে গেছে। তাই আমরা বলি, মা যখন আসছেন, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, এই মায়ের আরাধনায় আমাদের নিয়োজিত থাকতে হবে, ব্যস্ত থাকতে হবে। আজ এই আনন্দ যজ্ঞে সবার নিমন্ত্রণ। আনন্দ যজ্ঞে যদি সবাইকেই আমরা নিমন্ত্রণ করি, তাহলে দেখতে হবে সবাই যেন নিমন্ত্রণ সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, সঠিকভাবে যেন এনজয় করতে পারেন, উপভোগ করতে পারেন। সবার মধ্যে আনন্দ ভাগ করে নেওয়াটাই হচ্ছে উৎসবের মূল লক্ষ্য। তাই যে পুলিশ প্রশাসনের মানুষ যারা, আমরা যখন লক্ষ লক্ষ মানুষ পুজো নিয়ে ব্যস্ত থাকবো, আনন্দে মত্ত থাকবো, তারা তখন আমাদের পাহারা দেবেন, তারা আমাদের রক্ষা করবেন, সুরক্ষা দেবেন, যাতে কোথাও কোনো গোলযোগ না ঘটতে পারে। তাই আমি আগাম সমস্ত পুলিশ বাহিনীকে, প্রশাসনিক বাহিনীকে আমার পক্ষ থেকে একজন সামান্য ব্যক্তি হিসাবে আমি তাদের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখি। তাদের এই যে তারা ডিউটি করবেন, মানুষকে সুরক্ষা দেবেন, কাজ করবেন। তাই আজকে আমি পৌরসভার পক্ষ থেকে আমরা কয়েকটি কথা ক্লাবগুলো থেকে আগত যারা প্রতিনিধি এসছে তাদের জানিয়ে দিই।
এখানে আমরা একটা লিখিত আকারে করেছি, আপনারা দেখতে পাচ্ছেন পৌরসভার পক্ষ থেকে, এবং জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে 1 নম্বরে। 2 নম্বরে আছে ক্লাবগুলোকে মশাবাহিত রোগ সম্পর্কে মাইকিং করতে হবে, এবং মাইকিং এর বিষয়বস্তু পৌরসভা থেকে সংগ্রহ করতে হবে। আপনারা পেন ড্রাইভ নিয়ে আসবেন, পৌরসভা আপনাদের পৌরসভা থেকে যে মাইকিং এর যে বিষয়বস্তুটা দিয়ে দেবে। 3 নম্বর, প্রত্যেক ক্লাবকে 5টি করে ডেঙ্গু সচেতনতামূলক ব্যানার টাঙাতে হবে। 4 নম্বর, এলাকার বাসিন্দারা যত্রতত্র আবর্জনা না ফেলে তা সুনিশ্চিত করার জন্য এলাকাবাসীদের সঙ্গে আলোচনা করতে হবে। 5 নম্বর, এলাকার কোনো ব্যক্তি যদি 3 দিনের বেশি জ্বর থাকে তাহলে সেই ব্যক্তিকে নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দিতে হবে। 6 নম্বর, যেসব পুজো মণ্ডপের সামনে ফুড স্টল বা অন্যান্য স্টল থাকবে তাদের নির্দিষ্টভাবে ময়লা ফেলার জায়গা রাখতে হবে। আপনাদের ব্যাপারকে বলি, পুলিশ প্রশাসনের মানুষরা যেমন পুজোর সময় অতন্দ্র প্রহরীর মতো আমাদের পাহারা দেয়, তারা সজাগ থাকেন, পৌরসভাও, বর্ধমান পৌরসভা পুজোর কটা দিন এমার্জেন্সি সেল তাদের থাকে। যে কোনো প্রয়োজনে আপনারা যদি যোগাযোগ করেন, ফোন করেন, আমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে আরম্ভ করে সব, এমনকি ব্যানারগুলো আমরা দিয়ে দেবো। আমরা আপনাদের পাশে থাকবো। পুজোর প্রত্যেকটা দিন অফিস থেকে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে। এই কথা বলে আপনাদের শুধু একটা কথাই বলবো, রবীন্দ্রনাথের কথা দিয়ে শেষ করি। মা আসছেন, প্রত্যেকটি মানুষ যেন আমরা মনে রাখি যে আনন্দ কিন্তু সবাই মিলে ভাগ করে নিতে হবে। ইতিহাসের বর্তমান যেন কোনো রকমই এতটুকু কলঙ্কিত না হয়। তাই বলি, এখন আর দেরি নয়, ধর্ম সবাই হাতে হাতে ধর্ম, এখন আপন পথে যেতে হবে, সামনে মিলানো স্বর্গ। সামনে মিলানো স্বর্গ এই জন্য, এই মেলবন্ধনের মধ্য দিয়ে মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ জেগে উঠবে, মনুষ্যত্বের বিকাশ হবে, এবং মাতৃবন্দনার মধ্য দিয়ে আগামী 1 বছরের প্রতীক্ষায় আবার আমরা মানুষের মন নিয়ে, মনুষ্যত্বের বিকাশ নিয়ে আমরা কিন্তু সবাই ব্রতী থাকব। সবাইকে ধন্যবাদ, নমস্কার। বর্তমান পুরসভার সম্মানীয় চেয়ারম্যান শ্রীযুক্ত পরেশ চন্দ্র সরকার মহাশয়কে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আইপিএস শুভম যাদব মহাশয়, তাকে বরণ করে নেবেন এই মুহূর্তে ইন্সপেক্টর কুণাল বিশ্বাস। ঠিক তাই, উৎসব মানে মিলন মেলা, শারদ উৎসব মানে মণ্ডপে অগণিত দর্শনার্থীদের ভিড়। জনসচেতনতামূলক প্রচারের বড় মাধ্যম হয়ে ওঠে প্রত্যেকটি পুজো কমিটি। আমরা সেটাই মনে করি, ডেঙ্গি, ম্যালেরিয়া সহ মশাবাহিত রোগ মোকাবিলা করা থেকে শুরু করে প্লাস্টিক দূষণ রোধ, ট্রাফিক আইন মেনে চলা সহ নানান বিষয়ে আপনারা প্রচার করে থাকেন। সেই সচেতনতায় জোর দেওয়াই এই অনুদান বিতরণের কিন্তু অন্যতম উদ্দেশ্যটা আমাদের সকলকেই মাথায় রাখতে হবে। এরপর আমি কিছু বলবার জন্য অনুরোধ জানাবো, যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। সম্মানীয় এসপি স্যার, পূর্ব বর্ধমান শ্রী আনন্দীপ আইপিএস, তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার। এখানে মঞ্চে উপস্থিত সকল অতিথিগণকে, আমাদের মাননীয় এমএলএ সাহেব, এসডি সাহেব, ডিআইসিও, আমাদের চেয়ারম্যান সাহেব, আমার পিডিএ চেয়ারপারসন, আমাদের বর্ধমান ব্লকের কাউন্সিলর আছেন, আমাদের পুলিশ বন্ধু, আমাদের পুলিশের টিম, অ্যান্ড আমাদের মিডিয়া বন্ধু, কিছু বিশিষ্ট সমাজসেবী এখানে বসে আছেন স্টেজে। অ্যান্ড বাকি আপনারা পূজা কমিটি থেকে এসেছেন, প্রেসিডেন্ট বা সেক্রেটারি, আপনারা এসেছেন, সকলকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখানে, আমি সবসময় বলি কি দুর্গাপূজা
জন্য আমাদের এখানে পশ্চিমবঙ্গের সব লোক গোটা বছর ইন্তজার করে, সব গোটা বছর ওয়েট করে। এখন দুর্গাপূজা প্রায় চলে এসছে, আপনারা নিশ্চয়ই অনেকদিন ধরে তৈরি করছেন আপনার পূজা, রিগার্ডিং পূজা। সকলকে আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি দুর্গাপূজার সব থেকে প্রথম। আজকে আপনারা এসেছেন এখানে দুর্গাপূজা গ্রান্ট জন্য এসেছেন। পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট প্রত্যেক বছর আপনাদেরকে কিছু পূজা গ্রান্ট দেয়, সেটা পুলিশের মাধ্যমে দেওয়া হয়। অনারেবল সিএম ম্যাডাম আমাদের ওনার এটা ইনিশিয়েটিভ কিছু বছর আগে, প্রায় 7-8 বছর আগে এটা স্টার্ট হয়েছে। আমরা এবারও গত বছরের মতো প্রায় 4000 দুর্গাপূজা কমিটিকে গোটা জেলাতে পূজা গ্রান্ট দিচ্ছি। এত গ্রান্ট দেওয়ার পরেও আমাদের কাছে কিছু অ্যাপ্লিকেশন পড়েছে, আমরা গভর্নমেন্টকে জানিয়েছি কি আমাদেরকে আরো কিছু গ্রান্ট দরকার আছে। প্রপোজাল আমাদের গেছে, আশা করছি খুব শীঘ্রই আমরা আরো কিছু গ্রান্ট পাবো, আরো কিছু পূজা কমিটিকে আমরা গ্রান্ট দিতে পারবো। এটা ছাড়া গ্রান্ট ছাড়াও আমাদের লোকাল থানা থেকে প্রত্যেক বছর আমাদের লোকাল থানা, আমাদের হেডকোয়ার্টার থেকে কিছু প্রত্যেক জায়গাতে কিছু ছোট পূজা কমিটি বা মহিলা পূজা কমিটিকে আমরা প্রত্যেক বছর হেল্প করি, সেটা আমরা প্রত্যেক বছর মতো এই বছরও করবো। কিন্তু এই আগামী लगभग 15-20 दिन আমাদেরকে আপনাদের সাপোর্ট লাগবে। আমাদের এডিশনাল এসপি হেডকোয়ার্টার আগে বলেছেন কি পূজা স্মুথলি ভালোভাবে যদি হয়ে যায়, এটাকে ইনশোর করতে গেলে আমাদেরকে পুলিশকে আপনাদের সাপোর্ট নিশ্চয়ই লাগবে। আপনাদের সাপোর্ট ছাড়া আমরা করতে পারবো না। আমরা পুলিশের পক্ষ থেকে প্রত্যেক জায়গাতে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ করব, স্পেশালি বর্ধমান টাউনে যেখানে খুব বড় স্কেলে পূজা হয়। আমার আগে বাকি লোকও বলেছে কি কলকাতার পরে যদি দুর্গাপুজো কোনো জায়গায় ভালো হয় তো সেটা বর্ধমান। আমরা অনেক জায়গায় চাকরি করেছি, অনেক জায়গায় দুর্গাপূজা দেখেছি, কিন্তু সত্যি দুর্গাপূজা এখানে খুব ভালোভাবে অর্গানাইজ হয়, খুব বড় স্কেলে অর্গানাইজ হয়। কলকাতা ছাড়া এরকম কোনো জায়গায় দেখা যায় না। আমরা একটা স্ট্রং পুলিশ অ্যারেঞ্জমেন্ট রাখবো, সো দ্যাট কোনো দুর্ঘটনা না ঘটে, কোনো পূজা কমিটিতে রিগার্ডিং পূজা কোনো ঘটনা না হয়। আমরা একটা খুবই স্ট্রং অ্যারেঞ্জমেন্ট রাখবো। আমরা চেষ্টা করবো কি আপনারা পূজা সিজনকে ভালোভাবে এনজয় করতে পারবেন। কিন্তু আমার আগে এক দুজন বিডিএ চেয়ারপারসন ম্যাডামও বলেছেন কি আপনার এনজয়মেন্ট জন্য অন্য কোনো লোককে প্রবলেম না হয়, সেটা আমাদেরকে নিশ্চয়ই দেখতে হবে। স্পেশালি ডিজে রিগার্ডিং আমরা এটা বলবো কি ডিজে as per government regulations and all allowed নেই, 10টার পরে স্পেশালি এটা allowed নেই। যদি এরকম কোনো জায়গায় হয় তো আমরা আগে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি কি আমরা লিগ্যাল অ্যাকশন নেব। প্রত্যেক বছর আমরা কিছু পাস করি। গত বছর পূজা পাস নিয়ে কিছু ইস্যু হয়েছিল, কেন পাস খুব বেশি হয়ে গেছিল, কিন্তু এবার আমরা মিনিমাম কিছু নাম্বার পাস করবো, কিন্তু খুবই রিস্ট্রিক্টেড নাম্বার অফ পাস রাখবো আমরা এবারও, কিন্তু খুবই কম নাম্বার রাখবো, সো দ্যাট পাস নিয়ে খুব কোনো ইস্যু না হয়। ট্রাফিক আমরা চেষ্টা করবো দুর্গাপূজার সময় এমনি কমে যায়, আশা করছি ট্রাফিক নিয়ে খুব কোনো প্রবলেম হবে না। ট্রাফিক রেগুলেশন আমরা ভালোভাবে করবো। আর আমরা একটা কথা বলতে চাই কি আমরা রিসেন্টলি একটা অ্যাপ করেছি, ভরসা নামের একটা অ্যাপ করেছি, আশা করছি আপনারা শুনেছেন। আপনারা যে কোনো পূর্ব বর্ধমানের যে কোনো লোক বাড়িতে বসেই কমপ্লেন করতে পারবেন, আপনারা কমপ্লেন করতে পারবেন। ওই কমপ্লেন সোজা আমার কাছে আমার অফিসে চলে আসবে, ওই সব কমপ্লেন আমরা মনিটর করি। তো প্রত্যেক পূজা কমিটির কাছে আমার রিকোয়েস্ট আছে, আমরা একটা পোস্টার দেবো রিগার্ডিং ভরসা অ্যাপ, যেটার মাধ্যমে আমরা এই অ্যাপকে আরো পাবলিক কাছে নিয়ে যেতে চেয়েছি, আরো একটু পাবলিসিটি করতে চেয়েছি, সো দ্যাট আপনাদের কমপ্লেন্ট আপনারা ওই অ্যাপের মাধ্যমে লঞ্চ করতে পারবেন, আমাদের কাছে কমপ্লেন্ট চলে আসবে। আমরা যেটা টার্গেট নিয়েছি এক সপ্তাহের মধ্যে ওই অ্যাপের মাধ্যমে আমরা আপনার প্রবলেমের সমাধান করব। ওই অ্যাপ রিগার্ডিং একটা পোস্টার আমরা প্রত্যেক পূজা কমিটিকে দেবো, আমরা ডিজাইন করে একটু পরে প্রত্যেক থানার মাধ্যমে দিয়ে দেবো। আমরা অ্যালার্ট থাকবো কি কোনো জায়গায় কোনো ইস্যু না হয়, কোনো ঘটনা না ঘটে, কিন্তু সেটা জন্য আমাদেরকে, আমি আবার বলছি, আমাদেরকে আপনাদের সাপোর্ট লাগবে। আশা করছি সেই সাপোর্ট আপনারা দেবেন। আর লাস্টে শেষে আমি আবার আপনাদেরকে পূজার আগাম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে মূল্যবান বক্তব্য তুলে ধরলেন জেলা পুলিশ সুপার
শ্রী আমনদীপ IPS, তাকে অনেক অনেক ধন্যবাদ। এবার চলুন এবারের পুজো জেলা যে গাইড ম্যাপ, সেই গাইড ম্যাপের শুভ উদ্বোধন করবেন সম্মানীয় অতিথিরা। একটু নিজেদের জন্য হাততালি, একটু পুজোর জন্য হাততালি, একটু উৎসবের জন্য হাততালি। সকলে মিলে এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে পুজোর গাইড ম্যাপ, সেই গাইড ম্যাপের শুভ উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। আসুন আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আনন্দময়ীর আরাধনায় মেতে উঠি। পুজোর দিনগুলিতে শহরের ভোল পুরো বদলে যায়, দিন রাত সর্বক্ষণ রাস্তায় ভিজ ভিজ করে মানুষের ভিড়। ঠাকুর দেখতে বেরিয়ে রাত বিরেতে অলিতে গলিতে হারিয়ে যাওয়া চিন্তা আর থাকবে না। রাস্তায় বেরিয়ে আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না কোন দিকে মণ্ডপ, কোন দিকে প্যান্ডেল, সব পেয়ে যাবেন পূর্ব বর্ধমান জেলা পুলিশের পুজোর গাইড ম্যাপে। একটা জোরে হাততালি এই গাইড ম্যাপের শুভ প্রকাশ, আনুষ্ঠানিক প্রকাশ করবেন সম্মানীয় অতিথিরা। ধন্যবাদ জানাই। এরপর চাইল্ড কার্ডের শুভ উদ্বোধন। পুজোর ঠাকুর দেখার ভিড়ে বা সেলফি তোলার অসাবধানতায় আপনার সঙ্গে থাকা কচিকাচা বা শিশুটি হাতছাড়া হয়ে যেতেই পারে, তখন তো চিন্তার এক শেষ, পুজোর আনন্দের ভোল বদলে যেতে পারে। তবে এক্ষেত্রে মুশকিল আসে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। অন্যান্য বারের মতো এবারও পূর্ব বর্ধমান জেলা পুলিশ তৈরি করেছে চাইল্ড কার্ড। শিশুর নাম, ঠিকানা, অভিভাবকের নাম আপনারা ফোন নাম্বার এই কার্ডে লিখে শিশুর গলায় ঝুলিয়ে দেবেন। তাকে খুঁজে পাওয়ার কাজটা তখন অনেকটাই সহজ হয়ে যাবে। এখন এই চাইল্ড কার্ডের শুভ উদ্বোধন একটু হাততালি, একটু করতালি আপনাদের কাছ থেকে আমরা চেয়ে নিচ্ছি। এছাড়াও মনে মনে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ হবে। এরপর আমরা চলে যাব চেক ডিস্ট্রিবিউশন। আমরা চলে যাব চেক ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে। আপনারা জানেন বাংলাদেশ শারদোৎসব আজ বিশ্বজুড়ে তার শিখরে পৌঁছে দিয়েছে। বাংলার দুর্গোৎসবকে বিশেষ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আসুন আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আনন্দময়ীর আরাধনায় মেতে উঠি। চেক ডিস্ট্রিবিউশন প্রথমেই আমরা দেখে নেব সবুজ সংঘ সার্বজনীন দুর্গোৎসব কমিটি। সবুজ সংঘ সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে আমরা মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি কমিটির সদস্যদের। তাদের হাতে চেক তুলে দেওয়া হবে। এসপি স্যার শ্রী আমনদীপ IPS তাদের হাতে তুলে দিচ্ছেন এই চেক। আপনারা জানেন 15,000 টাকা বৃদ্ধি হয়েছে, তো সেই চেক 85,000 টাকার চেক সবুজ সংঘ সার্বজনীন দুর্গোৎসব কমিটির হাতে তুলে দিলেন এসপি স্যার। একটু হাততালি না, একটু জোরে হাততালিটা চাই। শারদোৎসবের সূচনা হয়ে গেল এই চেক বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা দেখে নেব লাঠো স্মৃতি সংঘ। করণীপুরের বর্ধমানের বৃহৎ পুজোগুলির মধ্যে অন্যতম লাঠো স্মৃতি সংঘ। বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক শ্রীযুক্ত খোকন দাস মহাশয়কে অনুরোধ জানাবো এই চেকটি তুলে দেওয়ার জন্য। লাঠো স্মৃতি সংঘের সদস্যরা, কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। তন্ময়দা মহোদয় আছেন, মাননীয় তন্ময় সামন্ত, অভিজিৎ দা, তন্ময় দা, আপনারা যদি এসে থাকেন চলে আসবেন। লাঠো স্মৃতি সংঘ, লাঠো স্মৃতি সংঘের কর্মকর্তাদের একটু আসতে অনুরোধ জানাচ্ছি। তন্ময় দা একটু চলে আসবেন। মাননীয় তন্ময় সামন্ত প্রস্তুত থাকবেন। আলমগঞ্জ বারোয়ারি দুর্গা পুজো কমিটি। বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক প্রত্যেকটি ক্লাবের সঙ্গে তার আর্থিকটা তার হাত ধরেই বর্ধমান শহরের প্রতিটি ক্লাবের পুজোর শুভ উদ্বোধন। তন্ময়দা রয়েছেন। লাঠো স্মৃতি সংঘের হাতে 85,000 টাকার অনুদান স্বরূপ চেক তুলে দিচ্ছেন বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক শ্রীযুক্ত খোকন দাস মহাশয়। এরপর এসডিও স্যারকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।
এসডিও স্যারকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আলমগঞ্জ বারোয়ারি দুর্গাপুজো কমিটি বর্ধমান। মনীষদা রয়েছেন আলমগঞ্জ বারোয়ারি দুর্গাপুজো কমিটি মাননীয় তীর্থঙ্কর বিশ্বাস মহাশয়কে এগিয়ে আসতে অনুরোধ জানাচ্ছি। 85,000 টাকার চেক অনুদান স্বরূপ আলমগঞ্জ বারোয়ারি দুর্গাপুজো কমিটি সদস্য তাদের হাতে তুলে দিচ্ছে এই চেক এসডিও স্যার। একটু হাততালি। নেক্সট আদিত্য মহিলা মন্ডলী মহিলাপাড়া বিডিএর চেয়ারম্যান মাননীয় কাকলিতা গুপ্তা মহাশয়কে এগিয়ে আসতে অনুরোধ জানাচ্ছি। মহিলা দ্বারা পরিচালিত পুজো, তাই আমরা নারী আমরাই পারি, একটু মহিলারা যারা আছে তাদের জন্য জোরে হাত তালি। থ্যাংক ইউ সো মাচ। আদিত্য অদ্বিতীয় মহিলা মন্ডলী মহিলাপাড়া দুর্গাপুজো কমিটি মহিলা সদস্যরা এই মুহূর্তে আমাদের সামনে অদ্বিতীয় মহিলা মন্ডলী দ্বারা পরিচালিত এই পুজো, মহিলাপাড়ার এই পুজো খুবই বিখ্যাত এখন। এরপর আমরা দেখে নেব খাজা আনোয়ার বেগ আমরা সবাই মহিলা কমিটি। অ্যাডিশনাল স্কিল হেডকোয়ার্টার স্যারকে অনুরোধ জানাবে এগিয়ে আসার জন্য। এই চেক তিনি তুলে দিবেন। খাজা আনোয়ার বেগ আমরা সবাই মহিলা কমিটি পূর্ব বর্ধমান। মাননীয়া রূপালী পরিবর্ত মহাশয়া বর্ধমান পুরসভার কাউন্সিলর, তিনি এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি এবং আরো কর্মকর্তারা যারা রয়েছেন সদস্যরা তাদেরকে ডেকে নিচ্ছি। খাজা আনোয়ার বেগ আমরা সবাই মহিলা কমিটির সদস্যরা এই মুহূর্তে চেক গ্রহণ করছেন। একটু হাততালি সকলের জন্য, নিজেদের জন্য হয়ে যায়, উৎসাহিত করুন। প্রত্যেক পুজো কমিটির জন্য অভিনন্দন, শুভেচ্ছা রইল এই মঞ্চ থেকে। এরপর আমরা দেখে দিচ্ছি সর্বমিলন সংঘ বর্ধমান। সর্বমিলন সংঘের সদস্যদের কর্মকর্তাদের মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। বর্ধমান পুরসভার সম্মানীয় চেয়ারম্যান শ্রীযুক্ত বরেশ চন্দ্র সরকার মহাশয়কে এগিয়ে আসতে অনুরোধ জানাবো। আমাদের সকলের অভিভাবক, বিশিষ্ট শিক্ষাবিদ। সর্বমিলন সংঘের কর্মকর্তাদের আসতে অনুরোধ জানাচ্ছি। বিষয়টা রয়েছে বর্ধমান পুরসভার সম্মানীয় চেয়ারম্যান শ্রীযুক্ত বরেশ চন্দ্র সরকার মহাশয় চেক তুলে দিচ্ছেন, আপনারা চেক গ্রহণ করুন। শারদ উৎসবের আনন্দে আমরা মেতে উঠি এই অনুষ্ঠান থেকে। একটু কমতাম। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। এরপর রায়ান মদন স্মৃতি গ্রন্থাগার অ্যাডিশনাল এসপি ট্রাফিক স্যারকে আমি একটু মঞ্চের সামনে এগিয়ে আসতে অনুরোধ জানাবো। রায়ান মদন স্মৃতি গ্রন্থাগার তাদের কর্মকর্তারা, আমার যতদূর মনে হচ্ছে তারা মহিলা দ্বারা পরিচালিত এই পুজো, একটু সামনে আসবে। কই উৎসাহিত করুন, অনুপ্রাণিত করুন হাততালির মধ্য দিয়ে প্রত্যেক পুজো কমিটি একটা অপরকে। তবে তো ভালো পুজো আমরা দেখতে পাবো, দর্শনার্থীদের ভিড় জমবে। এরপর তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের কর্মকর্তাদের সদস্যদের আমি মঞ্চে আসতে অনুরোধ জানাবো। এই চেক তুলে দেবেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শ্রী রামশঙ্কর মন্ডল মহাশয়, তাকে এগিয়ে আসতে অনুরোধ জানাচ্ছি। জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শ্রী রামশঙ্কর মন্ডল মহাশয় এই চেক তুলে দিচ্ছে তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের কর্মকর্তাদের হাতে। সদরঘাট রোড সার্বজনীন দুর্গাপুজো তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের কর্মকর্তাদের হাতে চেক তুলে দিচ্ছে জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শ্রী রামশঙ্কর মন্ডল মহাশয়। এরপর বর্তমানের আরেকটি জনপ্রিয় পুজো রেলওয়ে ট্রাফিক কলোনি দুর্গাপুজো কমিটি, তাদের কর্মকর্তাদের দেখে নিচ্ছি। আইপিএস সুমন যাদব স্যার রয়েছেন, তাকে এগিয়ে আসতে অনুরোধ জানাবো। আইপিএস
সুমন যাদব স্যার রয়েছে, রেলওয়ে ট্রাফিক কলোনি দুর্গাপুজো কমিটি কর্মকর্তারা রয়েছে। এই চেক তুলে দেওয়া হচ্ছে, একটু হাততালি, একটু করতালি, আরো একবার। আইপিএস সুমন যাদব স্যার এই চেকটি তুলে দিচ্ছেন এই মুহূর্তে রেলওয়ে ট্রাফিক কলোনি দুর্গাপুজো কমিটির হাতে। এরপর আমি মঞ্চাস্তে অনুরোধ জানাবো কৃষকগঞ্জ বারোয়ারি দুর্গোৎসব কমিটি কর্মকর্তাদের ডিএসপি হেডকোয়ার্টার তাকে ডিএসপি অনুরোধ জানাচ্ছি গ্রহণ করবে এখন এই মুহূর্তে কৃষকগঞ্জ বারোয়ারি দুর্গোৎসব কমিটি। ডিএসপি ক্রাইমকে স্যারকে আমি ডেকে দিচ্ছি। ডিএসপি ক্রাইম স্যার রয়েছেন এখানে, রবি হাতি, মাননীয় রবি হাতি এবং কর্মকর্তারা রয়েছেন কৃষকগঞ্জ বারোয়ারি দুর্গোৎসব কমিটির কর্মকর্তাদের হাতে এই চেক তুলে দেওয়া হলো। এরপর ন্যাচারাল সিটির কর্মকর্তাদের মঞ্চে আসতে অনুরোধ জানাবো। এসপিডিও সদস্য এবং ডিএসপিডিবি তাদের এগিয়ে আসতে অনুরোধ জানাচ্ছি। ন্যাচারাল সিটি কর্মকর্তাদের মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। এই চেক আপনারা গ্রহণ করুন। ন্যাচারাল সিটি পিছনেই রয়েছে। উৎসব মানেই মিলন মেলা, শারদোৎসব মানেই মণ্ডপে অগণিত দর্শনার্থীদের ভিড়। বাঙালির শারদোৎসব আজ বিশ্বজনীনতার শিখরে পৌঁছেছে। এসডিপিও সদর সাউথ মাননীয় অভিষেক মন্ডল স্যার আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। তিনি ধন্যবাদ জ্ঞাপন করবেন, ভোট অফ থ্যাঙ্কস জানাবেন সকলকে। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে আজকে এই মানবতা সভা, যেখানে বর্ধমান থানা এলাকার সমস্ত পারমিটেড পুজো কমিটির হাতে চেক প্রদান করা হলো এবং মাননীয় বড় সাহেব আপনাদেরকে জানালেন পুজোর কটা দিন যাতে আমরা সুস্থভাবে দুর্গাপুজো পালন করতে পারি, তার জন্য আমাদের কী কী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে যে সমস্ত স্টেপস লাস্ট এক মাসে নেওয়া হয়েছে, লাইক ভরসা অ্যাপের লঞ্চ থেকে শুরু করে পিঙ্ক মোবাইল, এছাড়াও আমাদের গ্রিন মোবাইল একটা প্রোগ্রাম আমরা স্টার্ট করবো, যেখানে বাইক সাইকেলে করে পেট্রোলিং করা হবে। এছাড়া মোটরসাইকেল পেট্রোলিং সমস্ত কিছু চলবে। পুজোর কটা দিন দেবীর বোধন থেকে দেবীর বরণ পর্যন্ত আপনারা যাতে খুব সুন্দরভাবে পুজোর কটা দিন কাটাতে পারেন, এই আমরা আশা রাখবো। এবং সবসময় মাথায় রাখতে হবে এই আমাদের এই আনন্দ যেন কারো নিরানন্দ না হয়, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। এবং কোনো রকম গুজবে কান দেবেন না। কোনো রকম যদি আপনাদের ইরেগুলারিটি মনে হয় তাহলে প্রশাসনের সাথে যোগাযোগ করবেন, এই আশা রেখে এবং ভগবানের কাছে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় এসডিপিও সদর সাহেব অভিষেক মন্ডল মহাশয়কে। এবারে আজকের এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সঞ্চালকের ভূমিকায় যিনি ছিলেন আমাদের সকলের সিস্টার্স বোন সুদীপা, ও প্রতিটা প্রোগ্রামে থাকে পুলিশের। সুদীপাকে এবারে সংবর্ধিত করছেন সুদীপা সরকার, ওকে বর্ধমান সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় দিব্যেন্দু দাস মহাশয়। একটু জোরে হাত করে সুদীপার জন্য। আজকের এই অনুষ্ঠান আপনারা যা এখান থেকে শুনে গেলেন, আমরা আগামী দিনে আমাদের মায়ের আগমনী মুহূর্তে সুন্দরভাবে যাতে সকলে কাটাতে পারি তার প্রার্থনা করে সকলকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করা হলো। সকলে চেক পাবেন। সম্মানীয় অতিথিরা বেরিয়ে যাওয়ার পর আমরা একটু মঞ্চ সজ্জার জন্য সময় নেব। তারপরে এই মঞ্চ থেকে কিন্তু প্রত্যেক পুজো কমিটির হাতে আমরা